26-এর নির্বাচনের আগে ফের বঙ্গে শিক্ষকদের চাকরি বাতিল। তবে এবার সমতলে নয়, পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। সেই মামলায় 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। এর আগেই বঙ্গে নিয়োগ দুর্নীতির কারণে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। এই আবহের মধ্যে ফের চাকরি বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট। প্রাথমিক পর্যায়ে এই মামলার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি বসুর রায় বহাল রাখে। তারপর মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। পুনরায় মামলা ফিরে আসে হাইকোর্টে। বুধবার বিচারপতি অভিজিৎ বসুর এজলাসে শুনানি ছিল। এদিন বিচারপতি নির্দেশ দেন অবিলম্বে এই শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত। তার প্রশ্ন, রাজ্য কেন এদের ভার বহন করবে? এদের শিক্ষাগত যোগ্যতা কি? প্রাথমিকভাবে বিচারপতি সিআইডিকে দিয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল। এই মামলাতেও নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও অভিযোগ দায়ের হয়েছিল বিনয় তামাং এবং তৃণমূল যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে। অভিযোগে বলা হয় বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টে। দীর্ঘ শুনানি পর্বের শেষে এদিন চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। এই নির্দেশকে স্বাগত জানিয়ে এক্স পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই রায়ের পরেই মুখ খুলেছেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। তিনি বলেন, দার্জিলিংয়ের শিক্ষকদের পক্ষে সত্য, ন্যায় ও আত্মসম্মানের লড়াই। এটি একটি আইনি লড়াই এবং আমি দৃঢ়ভাবে আপনাদের পাশে আছি। দার্জিলিংয়ে 313 জন শিক্ষক সংক্রান্ত আজ কলকাতার মাননীয় আদালতের রায় অনেকের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো শিক্ষকের দোষের কারণে ঘটেনি। গত 25 বছর ধরে দার্জিলিং পাহাড়ে সুস্পষ্ট শিক্ষক নিয়োগ বিধি না থাকার ফলেই এটি। পাহাড়ে স্বেচ্ছাসেবী শিক্ষকদের নিয়োগ তৎকালীন ব্যবস্থা ও পরিস্থিতিই ফল। 2003 সাল থেকে আজ পর্যন্ত শিক্ষক নিয়োগের সমস্ত প্রক্রিয়ার রিক্রুটমেন্ট রুল বা এসএসসি ছাড়াই সম্পন্ন হয়েছে। কিন্তু সেই শিক্ষকদের নিষ্ঠা ও অবদানের কারণেই আজ আমাদের পাহাড়ের হাজার হাজার শিক্ষার্থী সরকারি কর্মকর্তা, শিক্ষক এবং উৎকৃষ্ট পেশাজীবী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, প্রয়োজনে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আমরা এই লড়াই আইনি পথে জয় করব। আপনারা সবাই জানেন, দেশের বা রাজ্যের যা পরিস্থিতি, সেখান থেকে জিটিএর পরিস্থিতিটা টোটালি আলাদা। জিটিএতে 2002 পর থেকে কোনো রিক্রুটমেন্ট রুলসই নেই, কোনো প্রক্রিয়া ছিল না। আর সেটা আমাদের করা না, এর আগে থেকে যেটা চলে আসছে। অ্যান্ড রাজ্য অ্যান্ড কেন্দ্র তাদের দেখা উচিত ছিল। যেহেতু এখানে কোনো রিক্রুটমেন্ট রুল নেই, আমরা এই নতুন বডি আসার পরে আমরা চেষ্টা করেছি রিজিওনাল এসএসসির জন্য, সেটাও এই মুহূর্তে ইমপ্লিমেন্ট হয়নি। তো এই পিরিয়ডে তো শিক্ষাকে তো চালিয়ে যেতে হবে। শিক্ষা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তো সেই জায়গায় আমরা যা ব্যবস্থা করণীয় ছিল সেটা সেভাবে করা হয়েছে আর কি এই মাঝখানের পিরিয়ডে। তো আশা করি যতক্ষণ অবধি এসএসসি শুরু হচ্ছে আর কি রিজিওনাল এসএসসিতে জিটিএতে, ততক্ষণ অবধি যে প্রসেসগুলো হয়েছিল সেটাকে কোর্টও বুঝবে, যেহেতু এটা একটু মনে হচ্ছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারই রয়েছে। পরবর্তীতে এই মামলার জল কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। অভিরূপা হাজরা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।